হচ্ছে আমাদের সাথে মিসবিহেভ করা হয় নাকি, এটি যে দুর্ব্যবহার করা হয়, গালিগালাজ করা হয়, অসৌজন্যমূলক আচরণ করা হয়, এটা বলা হয়েছে। এরপরে একটু লেট করলে সারাদিনের বেতন কেটে দেওয়া হয়, অ্যাবসেন্ট করে দেওয়া হয়। এটা শ্রম আইনে নাই। পরিষ্কার বলছি, কোন আইনে আছে বাড়ি করে তারা দেখাতে পারেন। এরপরে আপনার দেখা গেছে হ্যালো, এরপরে দেখা গেছে কাজের অতিরিক্ত প্রেশার দেওয়া হচ্ছে সীমানার বাইরে। তারপরে কোনো কিছু হলে কোনো সামান্যতম কথা বলতে গেলে বলা হয় তাহলে চাকরি ছেড়ে যাও গা। অপমানজনক অসম্মানজনক কথা বলা হয়, এটা শ্রমমানে নাই এই কথা। এরপরে টার্গেট, একজনের টার্গেট করে কে কে কথা বলে তারা কেমনে কারখানা থেকে অসুবিধা ছাড়াই করবো সে বুদ্ধি করে। এরপরে এই দেখা গেছে একজনের ডিউটি একটা, তারা দিয়ে ডাবল ডিউটি করা হচ্ছে, সেটাও আলোচনা হচ্ছে। এরপরে নতুন করে মারাত্মক অপরাধ, যেটা বাতিল দলে আন্দাজ। একজন শ্রমিক 10 বছর কাজ করছে, কাজ করার পরে তারে কোনো কারণ দেখা যাচ্ছে যে 10 দিন অ্যাবসেন্ট করে কোনো কারণে, নিয়ম হচ্ছে তাকে আইনগতভাবে চিঠি দিবে, নোটিশ দিবে, তদন্ত করবে, মানবিক হলে তাকে চাকরি দিবে, না হলে তাকে আইনগত সকল পাওনা পরিশোধ করে দেবে। কিন্তু 10 বছরের কোনো পাওনা পরিশোধ না করে ওই শ্রমিকদের চাকরি টুক দিয়া যে এখন চাকরি করলে করবা, না হলে কিন্তু বাদ হয়ে যাবো। শ্রমিক দুর্ভোগে পড়া তখন রিজাইন দিয়া এবং তাকে চাকরি করতে বাধ্য করে নতুন কাজ। এটা আলোচনা হয়েছে, এটা একটা অন্যায় কাজ, দুর্নীতি কাজ, এটা দুর্নীতি। এরপরে তাকে কোনো ফাইনাল সেটেলমেন্ট, তার পাওনা পরিশোধ করে না 25 দিনের কাজের জন্য। তারপরে যাদের কাজ আছে তাদের কাজ বাদ দিয়ে তাদের কোনো পাওনা দেয় নাই, এরকম ঘটনা ঘটতেছে বহু শ্রমিকের মাধ্যমে। তার সাথে একজন শ্রমিককে দেখা গেল তারা মিটিং এর তারা 5 থেকে 6,000 টাকা জরিমানা করছে। শ্রম আইনে বেতনের 10 ভাগের বেশি কোনো জরিমানা ধারণ করতে পারে না। তাকে জিজ্ঞাসা করে যেটা কোন আইনে করছেন আপনি। এরপরে নাস্তার টাকা দেওয়া হয় 30 টাকা, বলা যায় নাস্তার টাকা শ্রম আইন অনুযায়ী বাংলাদেশের সরকারের সাথে তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে আমরা ত্রিপুরা চুক্তি করেছি, নাস্তার টাকা দিবে 100 টাকা নাস্তার কাজ দেওয়া হবে। যে যা নাস্তা পায় তার সাথে 10 টাকা 90 সাথে দেওয়া হবে, 100 টাকা নিচে দেওয়া হবে না। এরপরে দেখা গেছে একজন শ্রমিক তাকে